এর মতো যোনিতে আসে না, গর্ভে তিনি আসেন না। এই জন্য তাকে বলা হয় অকর্তা, অজন্মা আর অকর্তা, অভোক্তা আর অজনী সম্ভবা। বুঝে গেল কি বললাম? ঠিক আছে, তাহলে সে আমাদের জ্ঞানটা দেবে কি করে? এটাই হচ্ছে একটা অদ্ভুত বিষয়। ঈশ্বরকে বলা হয় খুদা, বলে না? যারা ইসলাম বা মুসলিম ধর্মের তারা কি বলে? খুদা, আল্লাহ বা খুদা তারা বলে। আমরা বলি শিবের আরেক নাম হচ্ছে কি? শম্ভু। শম্ভু তো বলি না, শিব শম্ভু। তাহলে শম্ভু মানে কি? শম্ভু মানে কারো জানা আছে? শম্ভু শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি ভাঙি শম্ভু শব্দটাকে তাহলে পাবো স্বয়ং ভূ। স্বয়ং ভূ, স্বয়ংভূ মানে যে স্বয়ং নিজে জন্ম নেয়, যে স্বয়ং ভূমিষ্ঠ হয়, তাকে বলা হয় শম্ভু। আমাদের এই শরীরকে কেউ কি করেছে? কেউ একজন জন্ম দিয়েছে, অন্য কেউ এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে এসেছে। কিন্তু পরমাত্মা তিনি স্বয়ং নিজে আসেন। বোঝা গেল কি বললাম? তেমনি ক্ষুধা মানে হচ্ছে যে খুদ নিজে আসে, পরমধাম ছেড়ে যে নিজে আসে, তিনি হচ্ছেন ক্ষুধা। তাহলে আমরা কি দেখলাম? যে পরমাত্মা, তার ওপরেতে কেউ নেই, তাহলে তাকে যদি কেউ জন্ম দেয় তারও উপরে সে হয়ে গেল। এর জন্য পরমাত্মা কখনো মাতৃগর্ভে আসেন না। তাহলে তিনি কি করেন? তিনি এই পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, সেটা আমাদের মতো তিনি হন না, আমাদের জন্মের মতো নয় তার জন্ম। আমাদের যেমন জন্ম হয়েছে মাতৃগর্ভে, লৌকিক পদ্ধতিতে আমাদের জন্ম হয়েছে। দেবী দেবতাদের জন্ম লৌকিক পদ্ধতিতেই হয়। বোঝা গেল কি বললাম? কিন্তু একমাত্র ঈশ্বরের যে জন্ম, সেই জন্মটা হচ্ছে দিব্য এবং অলৌকিক জন্ম। ঈশ্বরের জন্ম কি জন্ম? দিব্য এবং অলৌকিক জন্ম। আমাদের জন্ম হয়েছে কিভাবে? লৌকিক পদ্ধতিতে, জৈবিক পদ্ধতিতে আমাদের জন্ম হয়েছে। কিন্তু ঈশ্বরের জন্ম হয় দিব্য এবং অলৌকিক পদ্ধতিতে। লৌকিক পদ্ধতিতে যদি তার জন্ম হতো তাহলে তাকে সবাই চিনে যেত। বোঝা গেল? দেখা গেল ঈশ্বর, সে তো পবিত্র, একদম ফার্স্ট ক্লাস, তাহলে সে যদি জন্ম নেয় তার মতো তো সুন্দর এই পৃথিবী থেকে আর হবে না। বোঝা গেল কি বললে? তাহলে তাকে যে দেখবে সেই বুঝে যাবে যে এ কোনো সাধারণ ব্যক্তি নয়। তাহলে তাকে এই পৃথিবীর সবাই চিনে যাবে। ঈশ্বরকে তো সবাই চিনতে পারে কি পারে না? পারে না। তার জন্ম হচ্ছে দিব্য আর অলৌকিক জন্ম। এর জন্য তিনি গীতায় বলেছেন যে মূঢ় এবং মূর্খ ব্যক্তিরা আমাকে চিনতে পারে না। আমাকে চিনতে পারে কারা? যারা জ্ঞানী তারাই চিনতে পারে। বোঝা গেল? তাহলে সে যদি আমাদের মতো জন্ম নেয়, ওই যে বললাম, এবং আমাদের মতো সে বড় হয়, পালনা পায়, তাহলে তাকে সে যেখানেই যাবে সেখানে গিয়ে সে টপ করবে। বোঝা গেল? অর্থাৎ তার যে জীবন বৃত্তান্ত সেটা আমাদের মতো নয়, তার জন্মটা আমাদের মতো নয়। তার জন্মটা হচ্ছে দিব্য এবং অলৌকিক জন্ম। আমাদের মতো লৌকিকভাবে তার জন্ম হয় না। এবং তাকে চেনার জন্য, বোঝার জন্য আমাদের দিব্য দৃষ্টি, জ্ঞানের দৃষ্টি দরকার। অর্থাৎ তাকে আমরা জ্ঞান দিয়েই জানতে এবং বুঝতে পারব। বোঝা গেল কি বললাম? ঈশ্বর যে জন্ম নেয় সেটাকে বলা হয় পরকায়া জন্ম। কি জন্ম? পরকায়া জন্ম। পরকায়া মানে অন্যের শরীরে সে আসে, তার নিজের শরীর নেই। বোঝা গেল কি বললাম? ঈশ্বরের জন্ম হচ্ছে পরকায়া জন্ম। কারণ জৈবিক পদ্ধতিতে যদি সে আসে
তাহলে তাকেও সুখ দুঃখ এগুলো ভোগ করতে হবে। এর জন্য তিনি পরকায়া জন্ম নেয়। ভগীরথের নাম শুনেছি আমরা, ভগীরথ। তার নাম ভগীরথ কেন? ভগীরথ কাকে বলে? যে গঙ্গাকে স্বর্গের থেকে পৃথিবীতে নিয়ে এসছে সে হচ্ছে ভগীরথ। বলা হয় ভগীরথ যেদিক দিয়ে গেছে গঙ্গাও সেদিক দিয়ে গেছে। ভগীরথ মানে, ভগীরথ শব্দের অর্থ হচ্ছে ভাগ্যশালী রথ। ভাগ্যশালী রথ হচ্ছে ভগীরথ। ঈশ্বর যার শরীরে আসে সে কোনো সাধারণ ব্যক্তি? সাধারণ নয়। তার মতো তো ভাগ্যশালী এর কেউ নেই। যদি আমার বাড়িতে এসে প্রধানমন্ত্রী বলে যে আমি তোমার বাড়িতে একদিন থাকবো, তাহলে আমার থেকে তো ভাগ্যশালী এর কেউ হবে না, প্রধানমন্ত্রী আমার বাড়িতে এসে থাকছে। তাহলে আমরা প্রথম দিনের আলোচনাতে জেনেছি যে আমাদের এই শরীরটাও হলো একটা রথ। তাহলে যার রথে ঈশ্বর এসে প্রবেশ করেন এবং তার অমূল্য জ্ঞান যার মাধ্যমে দেন তাকে বলা হয় ভগীরথ। যেহেতু পরমাত্মাকে তিনি পরমধাম থেকে আসার পর তাকে তার শরীরে স্থান দেয় এবং তার মাধ্যমে ঈশ্বর আমাদের তার দিব্য জ্ঞান প্রদান করে, এর জন্য বলা হয় যে ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছেন। আগের দিনে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি যে গঙ্গা দুই প্রকার, একটা হচ্ছে জ্ঞান গঙ্গা, আরেকটা হচ্ছে আমরা যেই গঙ্গাকে চিনি সেই গঙ্গা। ওই গঙ্গাতে আমাদের শরীর শুদ্ধ হবে, কিন্তু এই জ্ঞান গঙ্গাতে কি হবে? আত্মা শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। বোঝা গেল কি বললাম? তাহলে সেই ভগীরথটা কে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে আগের আলোচনাতে আমরা করেছি যে ঈশ্বর কখন এই পৃথিবীতে আসবেন? যুগ যদি চারটে হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তাহলে ঈশ্বর কখন আসবেন? কলিযুগের শেষে। তাহলে কলিযুগের শেষে যখন আসবেন তিনি, তাহলে এই দুনিয়াতে সব আত্মা কে গেছে? পবিত্র না অপবিত্র? সবাই অপবিত্র, সবাই সাধারণ হয়ে গেছে। তাহলে এখানে তো আর অসাধারণ ব্যক্তি কেউ নেই। তাহলে ঈশ্বর যদি এই পৃথিবীতে আসেন কলিযুগের শেষে, তাহলে এই কলিযুগের কারো শরীরেই তো তাকে আসতে হবে। এইবার যার শরীরেই আসবে না কেন, আমাদের সেখানেই তো প্রশ্ন উঠবে যে এর শরীরে কেন, তাই না? যদি আমার শরীরে আসে তাহলে প্রশ্ন উঠবে যে তোমার শরীরে কেন আসবে। তোমাদের শরীরে যদি কারো শরীরে আসে তাহলে সেখানেও কি প্রশ্ন উঠবে যে এর শরীরেই কেন। তাই এইটাকে বোঝার জন্যই আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে এর মধ্যেই কেন আসবে। ঠিক আছে? তাহলে পরমাত্মা যার মাধ্যমে এসে নতুন সৃষ্টির জ্ঞান দেয়। নতুন সৃষ্টি মানে কলিযুগ মানে পুরনো দুনিয়া। তাহলে পুরনো দুনিয়া পার করে কি হয়? নতুন দুনিয়া সৃষ্টি হয়। যেমন এই যে এখন আমরা বিকেলবেলা রয়েছি, এরপরে সন্ধ্যা হবে, সন্ধ্যের পরে রাত হবে, রাতের পরে আবার সূর্যোদয় হবে। তাহলে সূর্যোদয়ের সাথে সাথে কি হবে? আবার একটা নতুন দিন শুরু হবে, তাই তো? আবার একটা নতুন দিন শুরু হবে। তেমনি পরমাত্মা যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি কি করেন? তখন তিনি এই কলিযুগের মানুষদের এমন কিছু জ্ঞান দেয় যেই জ্ঞানকে ধারণ করে কলিযুগের মানুষরাই নিজেকে পরিবর্তন করেন এবং তাদের সেই পরিবর্তনের আধারেই কলিযুগ পরিবর্তিত হয়ে সত্যযুগ আসে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে সত্যযুগের যে বীজ সেটা ঈশ্বর কোথায় বুনবে? সত্যযুগের যে বীজ সেটা বুনবে কোথায়? কলিযুগেই তাকে বুনতে হবে। সত্যযুগে গিয়ে বুনলে পরে কি কবে গাছটা বেরোবে, বড় হবে? তাহলে কলিযুগ শেষ হয়েই তো সত্যযুগ শুরু হবে। এর জন্য বীজ তাকে বুনতে হয় কোথায়? কলিযুগে। এর জন্য ঈশ্বর আসেনও কোন যুগে? কলিযুগের একদম শেষে।
এবার এখানে